সত্যি বলছি, ভাবিনি এই ভিডিওটা আমি আজকে করব, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমার প্রতিটা গার্ল স্ট্রিটের ভিডিওতে কিছু অতি উৎসাহী বন্ধুরা যেই ধরনের কমেন্ট করেছে, সেটা ইউটিউবে, সেটা ফেসবুকে, তো তারপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম যে আজকে কিছু কথা বলতেই হবে। আজকে থাম্বনেল আর টাইটেল তো দেখে নিয়েছো, গার্ল স্ট্রিট কি লোক ঠকানোর বাজার। এই কথাটা যখন আমি লিখছিলাম সত্যি খুব খারাপ লেগেছে লিখতে, কারণ সেই 2009 কি 10 তখন থেকে আমি গার্ল স্ট্রিট যাওয়া শুরু করি। যদিও তখন গাছ কিনতে যেতাম না, তখন আমার গাছের থেকে মাছের প্রতি বেশি ইন্টারেস্ট ছিল, তো সেই জন্য গার্ল স্ট্রিট যেতাম। তারপর 2011-12 থেকে গাছের প্রতি ইন্টারেস্টটা বাড়তে থাকে। তো আজকে তো এতগুলো বছর, প্রায় 16-17 বছর ধরে আমি গার্ল স্ট্রিট প্রায় নিয়মিত যাওয়া আসা করছি। আর একটা কথা বলতে পারি, কিছু মানুষ, বলবো না সবাই, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কেন জানি মনে হয় গার্ল স্ট্রিটকে আড়ালে আবডালে রাখতেই পছন্দ করে। মানে বেশি মানুষের জানা দরকার নেই গার্ল স্ট্রিট এখানে আছে, গার্ল স্ট্রিটে কী হয়, কী পাওয়া যায়। কারণ আমি রিসেন্টলি 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুকে, যেটা প্রচুর বন্ধুরা পছন্দ করেছে। সেইখানে সিংহভাগ মানুষজন জানেই না গার্ল স্ট্রিট কোথায়, গার্ল স্ট্রিট কী হয় আর কি পাওয়া যায়। আমি খুব অবাক হয়েছিলাম যে আমি বিগত 3 বছর ধরে রেগুলার বেসিসে গার্ল স্ট্রিটের ভিডিও করি, বা আমার মানে পাশাপাশি আরও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা শুধুমাত্র গার্ল স্ট্রিটের ভিডিওই করে। তো এত ভিডিওর পরও প্রচুর মানুষরা আমাকে জিজ্ঞেস করেছে জায়গাটা কোথায়, এখানে এত গাছ পাওয়া যায়, আগে জানতাম না। তো একটা জিনিস পরিষ্কার হয় সেখান থেকে, যে গার্ল স্ট্রিট এখনও প্রচুর মানুষের কাছে কিন্তু অধরা। একটা কথা আমি সবসময়, মানে প্রচুর বন্ধুরা এখনও আমি তাদের বন্ধু বলেই সম্বোধন করি, যতই তারা নেতিবাচক কথা আমার বিরুদ্ধে বলুক। বলতে পারি সেটা হচ্ছে যে এত যে হাজার হাজার মানুষ প্রতি রোববার গার্ল স্ট্রিটে পৌঁছায়, তারা কি ঠকতেই যায়? প্রচুর মানুষ প্রতি রোববার যায়, সে কিনুক কি না কিনুক সেটা পরের কথা, কিন্তু যায়। তারা কি ঠকতে যায়? কোনোদিনও এই জিনিসটা মানে ভেবে দেখেছো তোমরা? আমি জানি তোমার কোনোদিনও ভাবোনি, আর ভাবার দরকারও নেই। তোমাদের কাজ তো শুধু একটা কমেন্ট করে চলে যাবো, তাই না? খুব সহজ কমেন্টটা করা। আজকে এই কথাগুলো সত্যি মানে বলার কথা না, আর কিন্তু একদমই চুপচাপ থাকাটাও কিন্তু ঠিক না। তো সেই জন্যই কথাগুলো বলছি। প্রথম কথা হচ্ছে লোক ঠকানো। এটা মানেটা কি? লোক ঠকানো মানে হচ্ছে তুমি যেই জিনিসটা চাইছো সেই জিনিসটা না দিয়ে তোমাকে একটা কোনো অন্য জিনিস দিয়ে বিক্রি করে দাও। আমি তো অন্তত সেটা মনে করি। হ্যাঁ, এবার কেউ যদি বলো যে অমুক জায়গায় জবা গাছের দাম 30 টাকা, তমুক জায়গায় 40 টাকা। এবার দেখো, প্রতিটা জায়গা ভিত্তিতে গাছের দামের পার্থক্য হয়। কোনো গাছের কোনো ফিক্সড ট্যাগ হয় না, ঠিক আছে? অর্কিড কেউ আজকাল 20 টাকাতেও বিক্রি করছে, আবার অর্কিড কিন্তু 2000 টাকাতেও পাওয়া যায়। তো ডিপেন্ড করছে কোথার থেকে তুমি অর্কিড নিচ্ছ, বা কোথার থেকে গাছ কিনছো, বা কোন ভ্যারাইটির গাছ তোমরা নিচ্ছ। এই অমুক আর তমুক নাম দুটো আমি বলবো। প্রথমে বলি, ব্যারাকপুরে আমি থাকি। ব্যারাকপুর থেকে গার্ল স্ট্রিটে যেতে আসতে খরচা সাকুল্যে 30 থেকে 40 টাকা যাওয়া আসা। আমি এক ব্যাগ গাছ ভর্তি করে খুব সহজে বাসে করে আমি বাড়ি চলে আসতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। ঠিক সেরকমই এই অমুক আর তমুক, অমুকটা হচ্ছে ধরে নাও মুচিসা, আর তমুকটা হচ্ছে ধরে নাও শিখরপুর। মুচিসা শুধু যেতে আসতে কম করেও 4 থেকে 5 ঘন্টা সময় কিন্তু লাগবে। তারপর তো যদি ট্রেনে যাই, ট্রেনের পর বাসের পর টোটো বা ট্রেকার করে আমাকে মুচিসা পৌঁছাতে হবে। ঠিক আছে, এতগুলো মানে যানবাহন পাল্টে
প্রচুর বন্ধুরা আছে যাদের একটু বয়স হয়ে গেছে, তারা এত জার্নি তাদের পক্ষে পসিবল না, তাদের কাছে খুবই কষ্টকর এত জার্নি করা। সবার পক্ষে পসিবল না যে তাদের 4 চাকা আছে, 4 চাকা করে চলে গেলাম মুচিসা, 4 চাকা করে চলে গেলাম শিকরপুর, আর গিয়ে সুন্দর করে গাছ নিয়ে চলে আসলাম বা যা যা করার করলাম। এটা কিন্তু সবার পক্ষে পসিবল কখনোই হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে পাবলিক ট্রান্সপোর্টের ওপর নির্ভরশীল। তো এই কথায় কথায় যারা বলো যে মুচিসায় দাম কম, শিকরপুরে দাম কম, এই মুচিসা শিকরপুর যেতে আসতে কত খরচা আর কত সময় লাগবে এটা একবার চিন্তা ভাবনা করে দেখো। হ্যাঁ, কেউ যদি এখন ডায়মন্ড হারবার থেকে কমেন্ট করে যে মুচিসাতে দাম কম, হ্যাঁ অবভিয়াসলি তার কাছে দাম কম, কারণ ডায়মন্ড হারবার থেকে মুচিসা একটুখানি। কিন্তু আমি যখন দমদম থেকে মুচিসা যাব, সেটা কিন্তু অনেকখানি। এই জিনিসগুলো মানে না বুঝে যারা কমেন্ট করো, এটা কিন্তু উচিত না, ঠিক আছে? গালি স্ট্রিটটা হাতের কাছে, কলকাতার একদম হার্টে আমি বলতে পারি, শ্যামবাজার, সেইখানে তো খুব ইজি অ্যাক্সেস, যাওয়াটা খুব সুবিধা। আর মুচিসা থেকে তুমি 2-3 ব্যাগ গাছ নিয়ে ওই ভিড় বাস ঠেলে, ভিড় ট্রেন ঠেলে আসাটা কিন্তু খুবই কষ্টসাধ্য। আমি বলবো না যে ইম্পসিবল, আসতেই পারো তুমি, কিন্তু সেই আসাটা কিন্তু খুব কষ্টসাধ্য। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এবার আসি একটা কথা, যেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেকে বলে যে অনির্বাণ তো গার্ল স্ট্রিটে অ্যাড করতে যায়, বা ইনডাইরেক্টলি বলতে যায় যে অনির্বাণ টাকা নিয়ে গার্ল স্ট্রিটে ভিডিও করে। ঠিক আছে, গার্ল স্ট্রিটে যত জায়গায় ভিডিও করি, প্রতিটা জায়গায় তোমরা একদিন গিয়ে জিজ্ঞেস করো যে অনির্বাণদাকে কত টাকা তোমরা দিয়েছো। ঠিক আছে, এটা একবার গিয়ে জিজ্ঞেস করেছো। আমি আজ পর্যন্ত গার্ল স্ট্রিটে একটা ভিডিও করতে টাকা তো দূরের কথা, ছেড়েই দাও, একটা গাছ পর্যন্ত কাউকে বলিনি একটা গাছ দাও। ঠিক আছে, এই গার্ল স্ট্রিটের ভিডিওগুলো আমি ভালো লাগা, ভালোবাসা থেকে করি। আমার ভালো লাগে তোমাদের দেখাতে, হাজার হাজার লাখ লাখ বন্ধুদের ভালো লাগে গার্ল স্ট্রিটের ভিডিও দেখতে, তো সেই জন্যই করা। আমি কিন্তু কখনো কোনোদিনও কোনো ব্যবসায়িক স্বার্থে বা আমার থেকে এখান থেকে প্রচুর ইনকাম হবে এটা কিন্তু কখনোই করিনি, আজ পর্যন্ত করিনি। আমি জানি ফিউচারে আমি করবো না। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার পিছনে বলা যারা বলছো তারা বলো না, সত্যিটা জেনে নাও। আর আমি লুকিয়ে চুরিয়ে কিছু করি না, আবার আলাল আবডালে কিছু করি না, যা করি সামনাসামনি করি। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমি কখনোই করিনি। গার্ল স্ট্রিটে আমি আজ থেকে না, যেমনটা বললাম 15-16 বছর ধরে আমি গার্ল স্ট্রিটে যাচ্ছি। আর লোক ঠকানো, বা তোমরা যে কথাটা বলো লোক ঠকানো মানে যে গাছের দাম বেশি নেওয়া, এটা মানে লোক ঠকানো। প্রচুর বড় বড় নার্সারি আছে, প্রচুর, যেই নামগুলো তোমরা একটাকে চেনো ইদানিং সোশ্যাল মিডিয়ার জন্য বা ইউটিউবের জন্য, সেইখানে কী লেভেলে মানুষ ঠকায়। ঠিক আছে, থাই গাছ বলে দেশি গাছ বিক্রি করে দেওয়া, তারপর ডাল পুঁতে গাছ দিয়ে দেওয়া। ঠিক আছে, এইসব মানে জিনিসগুলো কিন্তু আমি নিজে বলছি না, তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে মেসেজ করে বলে যে দাদা এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু তাদের কিছু করার নেই, তাদের কিচ্ছু করার নেই। কারণ ওইসব বড় বড় নার্সারিরা তোমাদের ওই কথায় কোনো পাত্তা দেবে না। ঠিক আছে, তো গার্ল স্ট্রিটে মানে নিন্দা করার আগে গার্ল স্ট্রিটের ব্যাপারে আগে গার্ল স্ট্রিটে যাও। সিংহভাগ মানুষজন যারা গার্ল স্ট্রিটে নিন্দা করো, তারা কিন্তু গার্ল স্ট্রিটে কোনোদিনও যাও না, খালি কমেন্ট করে দিয়ে চলে যাও। গার্ল স্ট্রিটে যাও, আমি সবসময় বলি কিনতে হবে না, একবার ঘুরে আসো, দেখবে ভালো লাগবে। আমি কখনো বলি না তো কেনো কেনো কেনো। আর গার্ল স্ট্রিটে বার্গেনিং চলে, সব রকম গাছ পাওয়া যায়, সব দামের গাছ পাওয়া যায়। পিস লিলি 40 টাকাতেও পাওয়া যায়, পিস লিলি 300 টাকাতেও পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু যেতে হবে। লোকের কথায় শুনে তুমি কমেন্ট করে দিচ্ছ এটা কিন্তু না। আর ঠকা সব জায়গায় ঠকতে পারো, সেটা গার্ল স্ট্রিট, সেটা তোমার পাশের বাড়ি, সেটা জ্যাঠা জেঠিমাদের বড় বড় নার্সারিতেও তোমরা ঠকে যেতে পারো। ঠিক আছে, আলটিমেটলি সব কিছু নির্ভর করছে তুমি গাছটা কীভাবে নিচ্ছ, কোথা থেকে নিচ্ছ, আর কতটা বুঝে নিচ্ছ। এইটা হচ্ছে আলটিমেট ব্যাপার। যেই দিকগুলো মাথায় রাখতে হয় গার্ল স্ট্রিটে গাছ কিনতে গেলে, আমি সবসময় সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যে এইগুলো করবে, এগুলো করবে না, এরমভাবে কিনবে, এরমভাবে কিনবে না, আমি সবসময় তোমাদের কিন্তু বলেছি।
আর গার্ল স্ট্রিটে জানো এক এক সময় এক এক রকম দাম। আর্লি মর্নিং গেলে যে দামটা পাবে, দুপুর 2টোর সময় যাবে দেখবে 50% 40% দাম অটোমেটিক্যালি কমে গেছে। তো এই কথাগুলো এই ফার্স্ট এই লাস্ট, ফিউচারে আমি আর বলবো না, কিন্তু ইদানিং এত কথা হচ্ছে আমার ভিডিও নিয়ে এত জায়গায়, তো মনে হলো এই কথাগুলো বলা দরকার। এখন না বললে অনেকটা লেট হয়ে যাবে, ঠিক আছে? আর এই নিয়ে কিছু বলবো না। আর আমি কখনো কাউকে কোনো কিছু করার জন্য ফোর্স করি না, ঠিক আছে? বা ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করি না, এটা করতেই হবে, এখানে যেতেই হবে, এটা না করলে তোমার জীবন ব্যর্থ, এই ধরনের কথা আমি কোনো ভিডিওতে বলি না। আমি তোমাদের সাজেশান দিই যে এখানে যেতে পারো, এখান থেকে নিতে পারো, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো ব্যাস এই কথাগুলো ছিল। কাউকে হার্ট করা বা কষ্ট দেওয়ার জন্য আমি ভিডিওটা আজকে বানাইনি, কিন্তু জিনিসগুলো ক্লিয়ার করা দরকার ছিল। এই বলে আজকে ভিডিওটা ক্লোজ করছি। আর আজকে যেই ভিডিওটা আসার কথা ছিল, যেটা এলো না, তার জায়গায় এই কথাগুলো আমি বললাম, সেই ভিডিওটা কালকে আসবে। একজন চ্যাম্পিয়নের ভিডিও, কার ভিডিও গেস করতে থাকো। আর যেতে একটা কথাই বলবো, আমাদের ফেসবুক গ্রুপ যারা এখনও জানো না, সবুজ স্বপ্ন আমাদের ফেসবুক গ্রুপ। আমি মনে হয় বলিও না তোমাদের, কিন্তু ফেসবুক গ্রুপটা মানে প্রথম মাইলস্টোন 1000 মেম্বার, খুব কাছাকাছি আছে। তো চাইবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের গ্রুপটা জয়েন করতে পারো। সেখানে প্রচুর পোস্ট করা হয়, প্রচুর আলোচনা হয়, মিট আপ হয়, ওয়ার্কশপ হয়, সব কিছু হয়, চলে ওখানে, ঠিক আছে? তো যদি তোমাদের ভালো মনে হয় অবশ্যই একবার সবুজ স্বপ্ন ফেসবুক গ্রুপটা, ভালোবাসার গ্রুপটা একবার ঘুরে এসো। ডেসক্রিপশন বক্সে সবুজ স্বপ্নের লিঙ্ক দিয়ে রাখছি, বা ফেসবুকে গিয়ে সবুজ স্বপ্ন বাংলায় টাইপ করলে তোমরা গ্রুপটা পেয়ে যাবে। তো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।